আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই দিনকে ঘিরে কবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠি বাড়িতে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ মেলা। রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠি বাড়িতেই। তাই রবীন্দ্রনাথের জন্মদিনে প্রতি বছর শিলাইদহের এই কুঠি বাড়িতে ঢল নামে রবীন্দ্রপ্রেমীদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে সেই কুঠিবাড়িতে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমীরা। বাঙালির বোধহয় রবি ঠাকুর একটা অনুভূতির নাম। তো এই অনুভূতিটা আর অন্য কোথাও আছে কিনা বলা যাবে না। তো এখানে আসলে অবশ্যই ভালো লাগার কথা এবং আমাদের ভালোই লাগে এবং খুবই ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখনী সেখানে কিন্তু সবসময়ের জন্য অহিংসার কথা বলা হয়েছে। হ্যাঁ, একটা সমাজ গড়ার যে উনি কথা বলেছেন। তো আমরা মনে করি যে এই যে বর্তমান যে যুগে আমরা দেখা যাচ্ছে যে দুইটা সৃষ্টি হয়েছে, ধর্মান্ধতা এবং ধর্মভীরুতা। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি ধারণ করতে পারি তাহলে যে ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে সেটাকে অচিরেই দমন করা যাবে। তার হাতে বিভিন্ন চিত্রকর্ম যেগুলো আমরা এখানে দেখেছি, আর তার লেখা চিঠিগুলা যেগুলো এখানে প্রদর্শনে আছে, সেই জিনিসগুলো দেখে আসলেই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমরা। যে কি বলবো, বাংলার একটা অমূল্য রত্ন, তার হাতের ছোঁয়া আমরা দেখলাম এখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে। কৃষিতে বিপ্লব আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুঠারাঘাত করা রবীন্দ্রনাথ এখনও সমানভাবে প্রাসঙ্গিক সবার কাছে, বলছেন গবেষকরা। রবীন্দ্রনাথের গান, গল্প, কবিতা, উপন্যাস আমাদের শত বছর ধরে আমাদের চলমান রয়েছে এবং আগামী দিনেও রবীন্দ্রনাথ আমাদের নানাভাবে প্রাসঙ্গিক এবং প্রয়োজন। আমরা যদি রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে পারি তাহলে আমার মনে হয় বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বিশ্বের মাঝে উচ্চ আসনে অধিষ্ঠিত করা সম্ভব। মহাজনদের কাছ থেকে খপ্পরে পড়ে ঋণ নিয়ে তাদের সর্বস্ব হারাতো কৃষকেরা, কিন্তু খুব সস্তা অল্প সুদে রবীন্দ্রনাথ কৃষি ব্যাংক থেকে লোন দিতেন। এবং মজার ব্যাপার যে রবীন্দ্রনাথ ব্যবসায়ী ব্যাংক নিয়ে ব্যবসা করতে বসেননি। রবীন্দ্রনাথ যত টাকা প্রতিসরে কৃষি ব্যাংকে নিয়োগ করেছিলেন সব টাকা তিনি খুইয়েছিলেন। কৃষকরা, দরিদ্র কৃষকরা ঋণ নিয়ে সে টাকা ফেরত দিতে পারেননি। শিলাইদহের কুঠিবাড়িতে 2 দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কুঠিবাড়ির নিরাপত্তা ব্যবস্থাও। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। আশা করি আগত যে দর্শনার্থীরা তারা এখানে নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারবে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কালপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। এত বছর পরেও বাংলা সাহিত্য দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে সমান প্রাসঙ্গিক। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।